স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধর্ষণের ভিডিও করে লাখ টাকা পকেটে। কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং এর দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করা হয়েছে। এই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে 1,30,000 টাকা নিয়েছে বখাটেরা। আরও টাকা না দেওয়ায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে মেয়েটি রাজবাড়ী থানায় মামলা করেছে। গত শুক্রবার রাতে মামলার পর পুলিশ শনিবার রাতে 3 জনকে গ্রেপ্তার করেছে, তবে প্রধান আসামিকে ধরতে পারেনি। মামলার আসামিরা হলো পাংশা উপজেলার আশুরহাট গ্রামের নাসির উদ্দিন বিশ্বাসের ছেলে শিহাব উদ্দিন বিশ্বাস, তার সহযোগী হারুনের ছেলে মিরাজ নূর মেম্বারের ছেলে রফিক, কালুখালী উপজেলার চরপতুরিয়া গ্রামের তৈবুর রহমানের ছেলে রাসেল, ইসলাম মণ্ডলের ছেলে হাবিবুর রহমান ও সৈয়দ আলী বিশ্বাসের ছেলে শরীফুল ইসলাম বিশ্বাস। এই ছাত্রী এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়েটির সঙ্গে শিহাব উদ্দিন বিশ্বাস প্রেমের সম্পর্ক তৈরি করে। এর অংশ হিসেবে গল্প করার কথা বলে 2016 সালের 7 আগস্ট দুপুরে দুজন পাংশা উপজেলার আশুরহাট বাজারে যায়। কিছু সময় গল্প করার পর শিহাব পানি পান করার কথা বলে মেয়েটিকে বাজারের পাশে থাকা একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। পরে সে বাড়ির একটি টিনের ঘরের মধ্যে নিয়ে শিহাব ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে। সে সময় শিহাবের সহযোগীরা ওই ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে মোবাইল ফোনে ভিডিও করে। একই সঙ্গে এ ঘটনা কাউকে বললে ওই ভিডিও প্রকাশ করা হবে বলে ছাত্রীকে হুমকি দেয়। এ ঘটনার পর মেয়েটি বিমর্ষ হয়ে পড়ে। তারপরও লজ্জার ভয়ে সে ঘটনা আর কাউকে না জানিয়ে নিজের মধ্যে রাখে। তবে কিছুদিন পরে ঘটে বিপত্তি। একটি লটারিতে মেয়েটি 2 লাখ টাকা পায়। একথা জেনে যুবক ও তার সহযোগীরা লটারির পাওয়া পুরো টাকা দাবি করে। মেয়েটি বাধ্য হয়ে তাদের 1,30,000 টাকা দেয়। ওই টাকা হাতে পাওয়ার পর অভিযুক্তরা মেয়েটিকে কৌশলে অন্যত্র নিয়ে যায়, ফের যৌন নির্যাতন করে। পরে আরও টাকা দাবি করে। এবার টাকা না দেওয়ায় ভিডিও ইন্টারনেটের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে। গত শুক্রবার মেয়েটি কালুখালী থানায় গিয়ে 6 জনের বিরুদ্ধে মামলা করে। কালুখালী থানার উপপরিদর্শক এসআই আমিরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, লোমহর্ষক। এ কারণে মেয়েটি থানায় মামলা করার পর থেকে আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়েছে। ওই ভিডিও উদ্ধার এবং রাজবাড়ী হাসপাতালে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। ইতিমধ্যে আসামি মিরাজ, শরীফুল ও রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। শিহাব সহ বাকিরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তার করতে জোর তৎপরতা চালানো হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।